আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ। জুলাইয়ের গণহত্যায় হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে জনগণের উদ্দেশ্যে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ছাত্রখনি হাসিনা যা পাপ করেছেন, হাসিনাকে কমপক্ষে 100 বার ফাঁসি দিলেও কম হবে, থাকছে এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন। জামায়াতে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক গড়াবে না ভারত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা। সবশেষে দেখবেন জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে যা বললেন শায়েখে চরমনাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচারের স্বচ্ছতার জন্য সব করবে সরকার। এর আগে রোববার তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যায় অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার এভিডেন্স বা প্রমাণ নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স রয়েছে, আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম। আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই। দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। শেখ হাসিনাকে নিয়ে আর এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন, সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারো প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্র খুনি শেখ হাসিনা যা পাপ করছেন, হাসিনাকে কমপক্ষে 100 বার ফাঁসি দিলেও কম হবে। শেখ হাসিনা দেশের বাইরে থেকে বিচারপতিদের নিয়ে আনসারদের দেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পেতাত্তারা ঘাপটি মেরে বসে আছে। এসব পরিষ্কার করে দেশপ্রেমীদের নিয়োগ দিতে হবে। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে এবার শেখ হাসিনাকে ফাঁসির দাবি উঠল পদ্মা পারে। শেখ হাসিনা মিথ্যা মামলায় জামাতে ইসলামীর হাজারো নেতাকর্মীকে ফাঁসি দিয়েছেন, বছরের পর বছর জেলে বন্দী করে রেখেছেন বলে মন্তব্য করেন সেক্রেটারি গোলাম পরোয়ার। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা আমাদের হাজার হাজার লোককে হত্যা করেছ, আমাদের লোকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছ। শেখ হাসিনার বিচার করতে মিথ্যা মামলা দিতে হবে না। সে যা করছে সত্য মামলা দিয়ে তাকে 100 বার ফাঁসি দেওয়া হবে। তার দাবি, খুন, অপরাধ এবং হত্যা যারা করেছে, বাংলাদেশের শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, সেই ট্রাইব্যুনালে বিচার হবে। যেখানে যেখানে যারা অপরাধ করছে, সাক্ষ্য প্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদের বিচারের আওতায় আনুন। গোলাম পরোয়ারের আরো অভিযোগ, শেখ হাসিনা দেশের বাইরে থেকে বিচারপতিদের নিয়ে আনসারদের দেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদী আওয়ামী লীগের পেতাত্তারা ঘাপটি মেরে আছে। এসব পরিষ্কার করে দেশপ্রেমীদের নিয়োগ দিতে হবে। আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা, কিন্তু আর কতদিন তার এভাবে ভারতে থেকে যাওয়া বা উল্টো দিক থেকে তাকে এইভাবে ভারতে থাকতে হবে? শেখ হাসিনার ভারতে থাকার সময় শেষ। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5ই আগস্ট পতন হয় হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এর মাত্র 4 দিন আগে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল তারা। তবে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর জামাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা না থাকায় জামাতে ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালাতে পারবে। তবে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না ভারত। দেশটির এক কর্মকর্তা এবিপি লাইভকে এমন কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভারত সিদ্ধান্ত নিয়েছে জামাতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে। এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। এই কর্মকর্তা আরো বলেন,
ভারত আশঙ্কা করছে জামাতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়, তাহলে মোদী এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তারা দুজনের 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে কুমিল্লা 11-14 গ্রাম আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার 13 সেপ্টেম্বর বিকাল থেকে ফেসবুক, টুইটার এবং টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল এই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি। ছবিতে দেখা যায়, বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকার নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্যটি দেখছেন। ধারণা করা হচ্ছে, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরো আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ এই ছবিটি তুলে নিয়েছেন। এদিকে জামাতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট বা মোর্চা গঠনের উদ্যোগের বিষয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই বলেন, আমরা জামাতে ইসলামীর আরো অনেক আগ থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করছি। সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জামাতে ইসলামীর সঙ্গে আপনাদের মতাদর্শের বিরোধ রয়েছে, এটা কি ঠিক? জবাবে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত বিরোধ এটা শুরু থেকেই এখনো আছে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।